জামায়াত ইসলাম রাজাকার ছিল, পাকিস্তান পন্থা রাজনীতি করতে পারবে না জামায়াতকে অবশ্যই বাংলাদেশ পন্থার অনুসারী হতে হবে, ৭১-এর বিষয়টি সেটেল হতে হবে, এমন নানান রকম কথা বলেছেন একজন উপদেষ্টা। বলেন তো কে? মাহফুজ আলম। অতিরিক্ত কথা একটু বলে, কিন্তু সে একটু চালাকও বটে। আবার দেখা গেল ভারতের বাংলাদেশের একটি গ্রেটার মানচিত্র দিয়ে সেখানে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয়েছে, বাংলাদেশের অংশ হয়ে গিয়েছে আসাম, মিজোরাম, ত্রিপুরা, হ্যাঁ, এসব রাজ্যগুলো। আবার ভারতের থেকে প্রতিবাদের পর সেটা মুছে দিতে বাধ্য হয়েছে। এরকম সিদ্ধান্তহীনতা, অস্থিরতা তাকে প্রায় গ্রাস করেছে। এত কিছুর পরেও তার সততা নিয়ে আমার কিছুটা ভরসা এখনো আছে, যে কারণে তাকে নিয়ে চলছে আন্তর্জাতিক প্রচারণা, প্রপাগান্ডা। এই পৃথিবীতে যত মিথ্যা সংবাদ উৎপাদিত হয় তার ৯০% উৎপাদিত হয় ভারতের প্রযোজনায়, এবং ভারত তার আশেপাশের দেশগুলো দিয়েও মিথ্যা তথ্য উৎপাদন করে। এই মাহফুজ আলমের নামে এই ধরনের মিথ্যা তথ্য উৎপাদন করেছিল প্রথম আলো, ভারত, খালেদ মহিউদ্দিন। সেটা কিভাবে? চালাকিটা আপনাদেরকে আরেকবার ধরাই দিচ্ছি, আবার বলি। তসলিমা নাসরিন মাহফুজ আলমকে নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে সে হিজবুত তাহরীরের সদস্য। এখন তসলিমা নাসরিনের ফেসবুকের রেফারেন্স দিয়ে আনন্দবাজার নিউজ করেছে, লিখেছে তসলিমা নাসরিন তার ফেসবুকে জানিয়েছেন মাহফুজ আলম হিজবুত তাহরীরের জঙ্গি ছিল। একটা নিউজ হয়ে গেছে। এবার বাংলাদেশের প্রথম আলো নিউজ করছে মাহফুজ আলমের সাথে হিজবুত তাহরীরের সংশ্লিষ্টতা, সে রেফারেন্স দিছে আনন্দবাজার। তাইলে মূল উৎসটা কি? তসলিমা নাসরিন। তসলিমা নাসরিনের মানে রেফারেন্স দিল আনন্দবাজার, আর প্রথম আলো রেফারেন্স দিল আনন্দবাজারের। এবার খালেদ মহিউদ্দিন বারবার তাকে ডেকে, ইউটিউবে ডেকে তাকে প্রশ্ন করা হয়, আপনি হিজবুত তাহরীর ছিলেন, আপনি হিজবুত তাহরীর ছিলেন, আপনি হিজবুত তাহরীর ছিলেন। প্রশ্ন তো মানুষ শুনছে, সে কি উত্তর দেয় সেটা তো আর বিষয় না। এভাবেই খালেদ মহিউদ্দিনেরা গুজব ছড়ায়। গুজব ছড়ানোর আরেকটি এক্সাম্পল আপনাদেরকে বলি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ছেলে বিলওয়াল ভুট্টো জারদারি, চিনেন নিশ্চয়ই, খুব সুদর্শন, অক্সফোর্ডের ছেলে, বয়স মাত্র ২৭-২৮ বছর। তো তার দল যখন ক্ষমতায়, তখন হিনা রাব্বানি খার নামের একজন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, বয়স মাত্র ৩২, ৩৩, ৩৪, খুবই সুন্দরী, অসাধারণ অ্যাট্রাকটিভ। তিনিও খুব পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে খুব ভালো রেজাল্ট করা। তার নামে একটা বদনাম উঠাতে হবে। বিলওয়াল ভুট্টো খুবই স্মার্ট, খুবই শিক্ষিত, খুবই নৈতিক, এলিগেন্ট, অত্যন্ত উঁচু পরিবারের, খুব ভালো জায়গায়, পৃথিবীর সেরা জায়গায় পড়ছে। কি নেই এই ছেলেটির? সব কিছু আছে, আর দেখতে তো অসাধারণ। বিলওয়াল ভুট্টোর নামে একটা বদনাম উঠাবে, কে উঠাবে? ভারত। এখন ভারত থেকে যদি এই বদনাম উঠে তাহলে তো কেউ বিশ্বাস নাও করতে পারে। তো কি করলো? বাংলাদেশের দ্য ব্লিটস পত্রিকা আছে, আপনারা চিনেন, শোয়েব আহমেদের চালায় দ্য ব্লিটস। এই পত্রিকায় লেখা হলো বিলওয়াল ভুট্টোর সাথে হিনা রাব্বানি খারের অবৈধ সম্পর্ক হয়েছে। ব্যাপারটা কিন্তু জিরো, একদম ডাহা মিথ্যা। তো এবার ভারতের পত্রিকাগুলো ছাপলো যে বাংলাদেশের পত্রিকায় রেফারেন্স দিয়ে, দ্য ব্লিটস এর রেফারেন্স দিয়ে তারা ছাপলো। দ্য ব্লিটস কিন্তু গুজব ছড়াবার জন্য অ্যারিস্টোক্রেটিক একটা ম্যাগাজিন বা অনলাইন পোর্টাল। তো এবার এটার রেফারেন্স দিয়ে কারা ছাপলো? ভারত ছাপলো, শ্রীলঙ্কা ছাপলো, এবং পাকিস্তানে থাকা বিলওয়ালের বিরোধী যেসব পত্রিকাগুলো ছিল তারাও ছাপলো। ২ বছর যাবৎ বিলওয়াল জারদারিকে শেষ করে দিল, এবং বিলওয়াল জারদারিকে আর মন্ত্রী বানানো হলো না।
ষড়যন্ত্র এবং গুজবের সিস্টেম বুঝেছেন? এটা নিয়ে বাংলাদেশের টেলিভিশনেও পত্রপত্রিকা, বিশেষ করে প্রথম আলো, ভারতপন্থী যে এমন লেখা লিখলো, মানুষ মনে করলো ব্যাপারটা সত্যি। এবার দেখেন, ইমরান খান, পাকিস্তানের ইমরান খান মারা গেছে, এটা নিয়ে একটা রিউমার হচ্ছে না? দেখেন, ইমরান খান নিয়ে রিউমার হলো কয় তারিখে? 25 তারিখ। 24 তারিখে কি হলো? 23 তারিখে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির একটা আইন পাশ করলো যে কখনোই আসিম মনিরকে হত্যা খুনের আসামি হিসাবে সাব্যস্ত করা যাবে না, পাকিস্তানে কোনো হত্যা খুনের জন্য তিনি দায়ী হবেন না, এই মর্মে একটি আইন পাশ হয়েছে। তাহলে ব্যাপারটা মিলে যায়। একদিক দিয়ে হলো ইমরান খান মারা গেছে, আরেক দিক দিয়ে হলো পাকিস্তানের সেনাপ্রধান নিজেকে এই ভবিষ্যতের হত্যা নির্যাতন খুন থেকেও দায় মুক্তি দিলেন। এরপরেই বেরিয়ে গেল পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যা করা হয়েছে, ইমরান খানকে হত্যা করা হয়েছে। এখন তো সবাই ভাববে, হ্যাঁ, সেনাপ্রধান এই ধরনের আইন করেছে, এখন ইমরান খানকে মেরে ফেলেছে, তাইলে সেনাপ্রধানই ইমরান খানকে মেরেছে। এখন আমাদের বিশ্বাস করবেন না? ধরেন আপনি একটু ট্যালেন্ট, আপনি ভাববেন যে হ্যাঁ আমি ট্যালেন্ট, আমি এবার বুঝছি সে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য আইন করছে, এরপরে ইমরান খানকে মারছে যেন ভবিষ্যতে তাকে দায়ী না করে। আসলে কিন্তু ঘটনা এই ট্যালেন্টের মধ্যে নাই, ঘটনার ট্যালেন্টিভ আরও উপরে। এবার ভারত দেখলো কি, যেহেতু অসীম মনির নিজেকে খুনের দায় থেকে মুক্তি দিল, তাহলে এবার আমরা ইমরান খানকে হত্যার গুজবটা ছড়িয়ে দেই, তাহলে মানুষ অসীম মনিরকে দায়ী করবে। এখন ভারত এটা এই সময় কেন করবে? এই অসীম মনিরের নেতৃত্বে ভারত 4টি হেলিকপ্টার হারিয়েছে, $3 বিলিয়ন ক্ষতি হয়েছে 2 দিনে। এই অসীম মনিরের উপরে তাদের ক্ষোভ। এবার কি করলো, ভারত যদি নিজের দেশের পত্রিকা থেকে একটি গুজব ছড়ায়, তাহলে তো মানুষ বিশ্বাস করবে না। কি করলো, আফগানিস্তান টাইম, আরও ইসলামিক দেশ, আফগানিস্তান টাইম থেকে একটি গুজব ছড়ালো ইমরান খানকে হত্যা করা হয়েছে। বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়লো এই নিউজ, সবাই দায়ী করতে লাগলো পাকিস্তানের সেনাদেরকে। দেখেন গুজব ভারত কিভাবে ছড়ায়। ভারত গুজব ছড়ানোর জন্য আফগানিস্তানকে ব্যবহার করে, শ্রীলঙ্কাকে ব্যবহার করে, আপনার মালদ্বীপ, নেপাল, ভুটানকে ব্যবহার করে, বাংলাদেশকে ব্যবহার করে। বাংলাদেশে কাদেরকে ব্যবহার করে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। বাংলাদেশের প্রায় সকল মিডিয়াই ভারতপন্থী, তার মধ্যে লিডার বা একদম কোলাবরেট দালাল পর্যায়ের হইল চ্যানেল আই, প্রথম আলো, যে জনকণ্ঠ, ব্লিডস, খালেদ মহিউদ্দিন, মতিউর রহমান, এরা। এই হলো গুজব ছড়ানোর নেটওয়ার্ক। এভাবেই তারা প্রোপাগান্ডা, মিথ্যা ছড়ায়, আর আমরা তাদেরকে সহযোগিতা করি। এভাবেই ইমরান খানের মৃত্যুর সংবাদ ছড়ানো হয়েছে। এভাবেই আপনার হিনা রাব্বানী খানের বিরুদ্ধে, বিলাওয়াল ভুট্টোর বিরুদ্ধে চারিত্রিক কালিমা লেপন করা হয়েছে, আন্তর্জাতিকভাবে তাদেরকে হেয় করা হয়েছে। এভাবেই মাহফুজ আলমের বিরুদ্ধে গুজব ছড়ানো হয়েছে। এভাবেই স্বাধীনতার 30 লক্ষ শহীদের গুজব ছড়ানো হয়েছে। 2 লক্ষ মহিলার ইজ্জত নেবার মিথ্যা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, আড়াল করা হয়েছে। বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থ সম্পদ চুরি করে ভারতে পাচার করে নিয়ে যাবার। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।